তোমাদের সাথী আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল না? বলেন আল্লাহু আকবার। আজ যারা নবীর অনুসারী, নবীর উম্মত যারা খাঁটি, তাদেরকে অনেক কায়দায় দেখি দুনিয়াদার, ফাসিক, ফজ্জার, মুনাফিক, তারা আমাদেরকে পাগল বলে আখ্যায়িত করে। যখন তাদের স্বার্থে আঘাত লাগে, তাদের রাস্তা মতো আমরা যেতে চাই না, তখন বলি বেশি বোঝে, পাগল। কথা বলে না কেন? বিশ্ব নবীকে ওই জামানায় যে পাগল বলতো কাফেরেরা, আমি তাফসীরের ভেতরে পড়েছি 3টা কারণে নবীজিকে পাগল বলা হতো। কথা বলেন কয় কারণ? এটা সূরা কলমের ভেতরে পাবেন। মান তাবিনে ইমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনার প্রতি আল্লাহর বিশেষ কিছু নিয়ামত আছে, তার একটা আছে আপনি পাগল না। ওরা আপনাকে প্রথম নাম পাগল বলে ডাকে, আপনি পাগল না, আল্লাহর সার্টিফিকেট। কিন্তু ওরা পাগল বলে কেন? 3 কারণে পাগল বলতো কাফেররা নবীকে। আজ বিশ্বের ফাসিক, ফজ্জার, কাফের, মুনাফিক যারা নবীর উম্মতদেরকে 3টা কারণেই পাগল মনে করে। ওরা মনে করে এরা মনে হয় দুনিয়াদারি বোঝে না, আপনার চাইতে দুনিয়া ভালো বুঝি। কিন্তু আমি জানি এই দুনিয়া নশ্বর, এর শুরু আছে শেষ। কথা বলে না কেন? শুরু আছে শেষ আছে। কিন্তু আমি এমন একটা জগৎকে বিশ্বাস করি যে জগতের শুরু আছে, কোনোদিন শেষ নেই। নবীজিকে পাগল বলতো ওই জামানায় কয় কারণে? আরো জোরে, জোর হলো না, আর একবার বলুন। 1 নম্বরে কোনো কারণ নাই, এমনি। আজ বাংলাদেশে নতুন করে আমাদের অনেককে রাজাকার বলা হচ্ছে। কি কারণে? আমারকে রাজাকার যদি কেউ বলে, ওইটা রাজাকার, এই কথা বলে না। আমার 33 বছর বয়সে, 1970 বছর বয়সে মানুষ আমারে বলছে রাজাকার। তো ও কি? আমার বাবার বয়স এখন 52-53। আমার বাবা আমার চাইতে খুব বেশি হলো 20-21 বছরের বড় হবে। বলেন আমার বাবার চাইতে যে লোকটা প্রায় 8-10 বছর, 15-20 বছরের বড়, সেই লোকটা যদি আমারে বলে তুই রাজাকার, তো ও কি? রাজাকারের বাপ। আমাদেরকে কেন বলে? বলেন বলেন। কোনো কারণ নেই। কারণ আছে একটাই কারণ, তাদের হাতে মিডিয়া আছে, পত্রিকা আছে, পাওয়ার আছে। বড় দল বলে তারা চিল্লায়, এই কারণেই বলে। ছোট দল বলে চিল্লাতো, তাহলে বলতো না। অথচ তালিকা পেয়েছিলাম যাদেরকে রাজাকার এই দেশে বলা হচ্ছে, ট্যাগ দেওয়া হচ্ছে, জাতিকে আজ বিভক্ত করার চেষ্টা আছে। সেই দলে মাত্র 37 জন রাজাকার, তারপরও 13 জন মরে গেছে। আর যারা চাপাবাজি করছেন এখন, তাদের 1040 জন। কত? 1040। সাজর যদি সইকে বলে তোমার পেছনে ফোঁটা, আমার মনে হয় দাঁত খুলে ফেলা লাগবে। আমার ফোঁটা মাত্র একটা, আর তোর? নবীজিকে পাগল বলতো ওই জামানায় প্রথম কারণ ছিল এমনি। দ্বিতীয় কারণ কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি যখন দাওয়াতি কাজ নিয়ে, মিশন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, ওই সময় তামাম পৃথিবী একদিকে আর নবীজি একা একদিকে। কেউ দুর্গা পূজা, কেউ দর্গা পূজা, কেউ মাছ পূজা, কেউ সাপ পূজা, কেউ আগুন পূজা, কেউ মূর্তি পূজা নিয়ে ব্যস্ত। আর আল্লাহর নবী মাত্র একা দাঁড়িয়ে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি একটাও মানি না। এই কারণে ওরা বলতো লোকটা পাগল হয়ে গেছে। এই পাবনা দোগাছির যে জামে মসজিদ, ওর পাশে যদি কেউ মাজার বানিয়ে এখন সেজদা দেয়, ওর ঈমান থাকার কথা। আরো জোরে বলে, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা। মাসাজিদ
বা যেটা চাই বলেন, নবীজি বলেন কোন কবরকে তোমরা সেজদার জায়গা বানিও না, কারণ সেজদা শুধুমাত্র আল্লাহর হক। অথচ বাংলাদেশে বহু মুসলমান নামধারী তারা কবরে সেজদা দেয়। আপনি শুনলে রাগ করেন না, আমি নিজে দেখেছি। চোখকে আমি ফাঁকি দেবো কি করে? 8 রশিদে নিজে দেখতে গিয়ে দেখলাম 2 জন সেজদায় পড়ে আছে কবরে। নাউজুবিল্লাহ। অথচ তোরা নামাজও পড়ে, রোজাও রাখে, ওরা মুসলমান দাবিও করে। ওরা কে মুসলমান আছে না মুশরিক? আরো জোরে বলেন। আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া জায়েজ নেই, সে যেই হোক। যেহেতু সেজদা দিচ্ছে, আমি যদি এখন আপনাদের মতো 50 জন মুসল্লিকে বলি চলেন এই জোহরের নামাজ পড়ি, এখন এই মাজার এখানে আল্লাহর বিরুদ্ধে অবস্থান, শিরিক চলছে, এত বড় গুনাহ আমি হতে দেব না, চলেন এটা ভেঙে দেব।